আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব লেসন ইউনিট 2 এর লেসন 2 নিয়ে, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশের দূষণ। অর্থাৎ এখানে পরিবেশের দূষণে আমরা কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথমেই যেমন এখানে আমাদের দেওয়া আছে পিকচার 1, তারপরে হচ্ছে পিকচার 2, পিকচার 3 এবং পিকচার 4। এই চারটি পিকচার কিভাবে আসলে পরিবেশ দূষণ হয় সেই বিষয়গুলো এখানে আমাদের তুলে ধরা হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বি, এখানে বি নাম্বারে আমাদের বলা হয়েছে নাও, এখন রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো, টু নো জানতে, মোর অধিক জানতে, অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশের দূষণ ইন বাংলাদেশ, অর্থাৎ পরিবেশের দূষণ বাংলাদেশে কিভাবে হয় সেই বিষয়গুলো জানতে নিচের প্যাসেজগুলো পড়ো। এখানে বলা আছে বাংলাদেশ ইজ নাও, বাংলাদেশ বর্তমানে, ইজ দা গ্রিভ, গ্রিভ শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, অফ অল সর্টস অফ পলিউশন, সকল ধরনের পলিউশনে পরিপূর্ণ, লাইক যেমন এয়ার পলিউশন বায়ু দূষণ, সয়েল পলিউশন মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ। দ্য ডুয়েলার্স বাসিন্দারা, অব দ্য আরবান এরিয়াস অর্থাৎ শহর অঞ্চলের বাসিন্দারা, আর দ্য ওর্স্ট সবচাইতে বেশি, সাফার্স দুঃখ কষ্ট ভোগ করে, ইন সাস পলিউশন এই দূষণের। দ্য ডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অর্থাৎ অনির্বিচারে শিল্প কারখানা প্রক্রিয়া করা বা নির্মাণ করা, ইন বাংলাদেশ বাংলাদেশে, ওভার দ্য পাস্ট ডিক্রেজেস গত দশকের চেয়ে বেশি, হ্যাজ ক্রিয়েটেড নির্মাণ করা হয়েছে, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ গুরুত্বপূর্ণ পরিবেশের দূষণের তৈরি হয়েছে। উই উইল নাও রিড এখন আমরা পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপ কিছু সাধারণ ধরনের দূষণ, অফ এনভায়রনমেন্টাল পলিউশনস অর্থাৎ পরিবেশের দূষণ, অ্যান্ড এবং ওয়ে টু কপিং, এখানে কপিং শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা, উইথ দেম সেগুলোর সাথে, অর্থাৎ কোন উপায়ে আমরা এই পরিবেশ দূষণের সাথে বেঁচে থাকবো বা টিকে থাকবো সেই উপায় সম্পর্কে আমাদের এখানে বলা হয়েছে। তারপরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ। এয়ার পলিউশন বায়ু দূষণ কামস ফ্রম এ ওয়াইড ভ্যারিটি অফ সোর্স অর্থাৎ একটি প্রশস্ত ভিন্ন ওয়েতে উৎস থেকে বায়ু দূষণ হয়ে থাকে, ভিন্ন ভিন্ন ওয়ে থেকে বায়ু দূষণ হয়ে থাকে। ইন বাংলাদেশ বাংলাদেশে পয়জনাস এক্সহাস্ট অর্থাৎ বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস অর্থাৎ শিল্প কারখানা থেকে, ব্রিক ক্লিনস ইটের ভাটা থেকে, ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকেলস অর্থাৎ পুরাতন মেরামত করা যানবাহন থেকে, অ্যান্ড এবং ডাস্ট ধুলোবালি থেকে, ফ্রম রুটস অ্যান্ড কনস্ট্রাকশন রাস্তা এবং অবকাঠামোগত যে নির্মাণ সাইট স্থাপনা আছে সেগুলো থেকে। আর সাম অফ দ্য মেজর সোর্স এগুলি হচ্ছে প্রধান উৎস অফ এয়ার পলিউশন বায়ু দূষণ। তারপর এখানে আমাদের বলা আছে উই ক্যান মিনিমাইজ আমরা কমাতে পারি দিস টাইপ অফ পলিউশন এই ধরনের দূষণ, বাই মেকিং লেস ইউজ কম ব্যবহার করে, অফ মোটর ভেহিকেলস মোটর গাড়ি কম ব্যবহার করে এই ধরনের দূষণ আমরা কমাতে পারি, অ্যান্ড অ্যাভয়েডিং পরিহার করে, দ্য ইউজ অফ ভেহিকেলস অর্থাৎ যানবাহন ব্যবহার পরিহার করে, ওল্ড দেন 20 ইয়ার্স অর্থাৎ 20 বছরেরও বেশি বয়সী যে গাড়ি আছে সেই গাড়িগুলোকে পরিহার করার মাধ্যমে। উই মে অলসো ইউজ আমরা আরো ব্যবহার করতে পারি প্রপার লিব্রিক্যান্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশনস অর্থাৎ উপযুক্ত পরিমাণে পিচ্ছিলকারক পদার্থ বা তৈল পদার্থ কম ব্যবহার করে, অর্থাৎ এখানে বলছে লেসেন দ্য লেভেল কমাতে পারি, অফ এমিশন নির্গমন, অ্যান্ড পলিউশনস এবং দূষণ। উই ক্যান ইনকারেজ আমরা উৎসাহিত করতে পারি পিপল লোকজনকে, টু ইউজ ব্যবহার করতে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএনজি, অর্থাৎ মানুষকে আমরা সিএনজি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতে পারি, অথবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলপিজি, অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতে পারি, ফর ফুয়েলিং দেয়ার কার্স তাদের গাড়ি চালানোর জন্য। দ্য গভর্নমেন্ট সরকার মে রিলোকেটেড পুনরায় স্থাপন করতে পারে, হাজারডাস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ বিপজ্জনক শিল্প কারখানাগুলো, লাইক যেমন ব্রিক ক্লিনস ইটের ভাটা, টু এরিয়া
ওই সমস্ত এলাকা থেকে অ্যাওয়ে দূরে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস, অর্থাৎ যেখানে মানুষের বসতি আছে ওই সমস্ত স্থান থেকে দূরে সরকার এগুলোকে পুনরায় স্থাপন করতে পারে। তারপরে দেওয়া আছে ওয়াটার পলিউশন, অর্থাৎ হচ্ছে পানি দূষণ। ওয়াটার পলিউশন, পানি দূষণ ক্যান অকার, সংঘটিত হতে পারে ইন ওশেন, সমুদ্রে, রিভার, নদীতে, লেকস, হ্রদে, পন্ডস, পুকুরগুলোতে, অ্যান্ড এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স, অর্থাৎ ভূগর্ভস্থ যে পানি আছে সেইখানে। এস ডিফারেন্ট ওয়াটার, যেহেতু ভিন্ন পানির উৎস এজ ডিফারেন্ট ওয়াটার সোর্স, যেহেতু ভিন্ন পানির উৎস ফ্লো টুগেদার, একত্রে প্রবাহিত হয়। দ্য পলিউশন ক্যান স্প্রিড, দূষণ দ্রুত ছড়িয়ে পড়ে, ইজিলি, সহজে, অ্যান্ড কুইকলি, এবং তাড়াতাড়ি। অর্থাৎ যেহেতু বিভিন্ন পানির উৎস একসাথে প্রবাহিত হয়, এই কারণে পানি দূষণ খুব দ্রুত এবং সহজে হয়ে থাকে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, পানি দূষণ কারণগুলো নিচে অন্তর্ভুক্ত করা হলো। যেমন এখানে আমাদের 5টি কারণ দেওয়া আছে, তার মধ্যে 1 নম্বরে বলছে ইনক্রিজড, বৃদ্ধি, সিডিমেন্ট ফ্রম সয়েল, অর্থাৎ মাটিতে পলির পরিমাণ বৃদ্ধি। 2 নম্বরে বলেছে ইরোজন। 3 নম্বরে বলছে ইমপ্রপার ওয়েস্ট, অনুপযুক্ত ময়লা ডিসপোজাল, ফেলা হয়, অ্যান্ড লিটারিং, অর্থাৎ যেখানে সেখানে অনুপযুক্ত ময়লা ফেলা হয়। তারপরে বলেছে লিকেজ, অর্থাৎ ছিদ্র, অফ সয়েল পলিউশন, ছিদ্র হচ্ছে মাটি দূষণের, ইনটু ওয়াটার সাপ্লাই, অর্থাৎ পানি যে সরবরাহ করে পানি সরবরাহের লিকেজ বা ছিদ্র হচ্ছে মাটি দূষণের কারণ। এবং সর্বশেষ বলছে অর্গানিক ম্যাটেরিয়ালস, অর্থাৎ জৈব কাঁচামাল, দ্যাট ডিগ্রে, যা কমিয়ে দেয়, দ্য ওয়াটার সাপ্লাইস, অর্থাৎ পানির সরবরাহকে কমিয়ে দেয়। তারপরে বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ডস, অর্থাৎ মাটি দূষণ, মিন্স বলতে বোঝায় পলিউটিং দ্য ওয়াটার, পানি দূষণ, অর্থাৎ মাটি দূষণ বলতেই পানি দূষণকে বোঝায়। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স, টক্সিক মানে হচ্ছে অত্যন্ত বিষাক্ত পদার্থ, অন দ্য গ্রাউন্ড, মাটিতে, নিয়ার এ ওয়াটার সোর্স, অর্থাৎ পানির উৎসের নিকটে অত্যন্ত বিষাক্ত পদার্থগুলো নিক্ষেপ করার মাধ্যমে মাটি দূষণ করা হয়। মিন্স বলতে বোঝায় ইট ইভেনচুয়ালি রিচ, এবং এর ফলে রিচেস পৌঁছায়, দ্য বডি অফ ওয়াটার, এর ফলে পানিতে পৌঁছায়। এখানে আমাদের যে কথাটা বলেছে যে পানির পাশের যে জমি, সেই জমিতে যদি বিষাক্ত পদার্থ ফেলা হয় এবং সেই পদার্থটা কোনো না কোনো ভাবে সেই পানিতে গিয়ে মিশে, এর ফলে পানি দূষণ হয়ে থাকে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, এর ফলে পানি দূষণ হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প কারখানার বজ্র, মাস্ট নট বি ডিসপোজড, ফেলা যাবে না, ইন রিভার্স, নদীতে, অর লেকস, অথবা হ্রদে। উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট, অর্থাৎ ফেলার ক্ষেত্রে, গৃহস্থলী বজ্র ফেলার ক্ষেত্রে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস, কীটনাশকের ব্যবহার, মিন্স বলতে বোঝায় দ্যাট যে, হোয়েন ইটস রেন্স, যখন বৃষ্টি হয়, কেমিক্যাল ইউজড, কীটনাশক ব্যবহার করা হয়, ইন দ্য লোয়েন, অর্থাৎ বনভূমিতে, অর, অথবা গার্ডেন, বাগানে, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিস, এবং সেগুলো পানির জলাশয়ে গিয়ে মিশে। দেয়ারফোর, অতএব, উই মাস্ট বি অ্যাওয়ার, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস, অর্থাৎ কীটনাশক ব্যবহারের বিপদ সমূহ সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। যেহেতু দে মে পলিউট, যেহেতু তারা দূষণ করে, আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোকে, ক্যানেলস, ছোট ছোট নদীকে, অ্যান্ড লেকস, এবং হ্রদগুলোকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে সয়েল পলিউশন, অর্থাৎ মাটি দূষণ সম্পর্কে। among the most significant causes অর্থাৎ অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে, এখানে among শব্দের অর্থ হচ্ছে মধ্যে, আর significant শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, causes মানে হচ্ছে কারণ। তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে of soil pollution, মাটি দূষণ, is the enormous volume of industrial waste, অর্থাৎ সবচেয়ে বিশাল পরিমাণ, সেটা হচ্ছে শিল্প কারখানার বজ্র, হুইচ ইজ বিং প্রডিউসড, যেটা উৎপন্ন করা হয়, বাট কিন্তু, নট ডিসপোজড প্রপারলি, কিন্তু সেটা সঠিকভাবে ফেলা হয় না,
দ্য মিসম্যানেজমেন্ট অর্থাৎ অব্যবস্থাপনা অফ হাউসহোল্ড ওয়েস্ট গৃহস্থলী বজ্র পার্টিকুলারলি বিশেষ করে দ্য পলিথিন শপিং ব্যাগগুলো হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট সবচাইতে মারাত্মক হুমকি এনে দেয় টু দ্য সয়েল মাটির জন্য অ্যান্ড এবং দ্য ড্রেনেজ সিস্টেম ড্রেন ব্যবস্থাপনার জন্য অ্যানাদার কজ অন্য আরেকটি কারণ ফর সয়েল পলিউশন মাটি দূষণের ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস আরেকটা কারণ হলো কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার ফার্টিলাইজার সার এটসেট্রা ইত্যাদি সামটাইম মাঝে মাঝে ফুয়েল লেকেজেস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি সেটার ছিদ্র ফ্রম অটোমোবাইল মে গেট ওয়াশড অ্যাওয়ে অর্থাৎ অটোমোবাইল থেকে এটা ধুয়ে মিশতে পারে বাই রেন বৃষ্টির মাধ্যমে অ্যান্ড এবং সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল এবং এর ফলে পাশের জমিকে দূষিত করতে পারে পেস্টিসাইডস কীটনাশক অ্যান্ড ফার্টিলাইজার এবং সার আর ইউজফুল উপকারী ফর প্ল্যান্ট গাছের গ্রোথ বৃদ্ধির জন্য সার এবং কীটনাশক উপকারী বাট কিন্তু দেয়ার ওভার ইউজ তাদের অতিরিক্ত ব্যবহার হ্যাজ লিড টু সয়েল পলিউশন এর ফলে মাটি দূষণ হয় ন্যাচারাল ফার্টিলাইজার প্রাকৃতিক সার অ্যান্ড কম্পোস্ট এবং জৈব ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে ইনস্টিড পরিবর্তে অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস অর্থাৎ কেমিক্যালের বিকল্প হিসেবে রিসাইকেলিং ইজ অ্যানাদার ওয়ে পুনরায় ব্যবহার আরেকটা উপায় টু কমানো অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন এবং মাটি দূষণের রিসাইকেলিং পেপার অর্থাৎ কাগজগুলো পুনরায় ব্যবহার করা প্লাস্টিকগুলো অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস এবং অন্যান্য উপাদান কমানো যায় দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল অর্থাৎ ডিফরেস্টেশন অলসো কজেস ইরোজন অর্থাৎ বৃক্ষনিধন নদী ভাঙনের আরেকটি কারণ পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি অর্থাৎ দূষণ এবং হচ্ছে উর্বরতার ইন দ্য টপ সয়েল অর্থাৎ মাটির উপরিভাগে প্ল্যান্টিং ট্রিজ বৃক্ষরোপণ অ্যান্ড রিফরেস্টেশন এবং পুনরায় বৃক্ষরোপণ বা এখানে বলছে বৃক্ষনিধন না করা হেল্প প্রিভেন্ট সয়েল সাহায্য করে মাটিকে প্রতিরোধ করতে ইরোজন ভাঙন থেকে অ্যান্ড পলিউশন এবং দূষণ থেকে এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম